কাছে করে দে। এখনো চোখে ঘুম নেই, তাই তো? কালকে স্কুল যেতে হবে না? যেতে হবে তো, নাকি যেতে হবে না? তাহলে এখনো জেগে কেন তাহলে? কি আমি এখন এখানে বসবো? কেন? ঘুমাও, এখন ঘুমাও। না এখন না, পরে পরে গল্প বলবো, এখন না, এখন ঘুমাও। আচ্ছা ঠিক আছে, আদর করে দিচ্ছি, ঘুমাও। কি গল্প বলতেই হবে? কি বাবা, এখন কটা বাজে? রাত 12টা বাজে। এখন গল্প বললে তুই কখন ঘুমাবি? আমি তো আদর করে দিলাম নাকি? আচ্ছা আমি এখানে বসছি, আমার কাজ আছে অনেক, আমাকে যেতে হবে। আমি এখানে বসছি, একটু আদর করে দিচ্ছি, তারপর চলে যাবো, ঠিক আছে? ততক্ষণ ঘুমিয়ে পড়বি তো? প্রমিস? গুড বয়। ঠিক আছে, চোখ বন্ধ কর, আমি এখানে বসছি। আচ্ছা ঠিক আছে, আমি বসছি বলেছি, চোখ বন্ধ। আচ্ছা এই যে আমি শুলাম এখানে, ঠিক আছে? এবার আচ্ছা এবার আমি এখানে শুলাম। আচ্ছা এবার আমি এখানে শুলাম, ঠিক আছে? এবার চোখ বন্ধ। তাকানো না, চোখ বন্ধ করো। ঘুমাও। গল্প বলবো এত রাত্রে? আচ্ছা ঠিক আছে, ভাবছি কি গল্প বলা যায়। আচ্ছা একটা গল্প বলছি, ঠিক আছে? তারপর কিন্তু ঘুমাতে হবে, ওকে? একটা বনে একটা সিংহ ছিল, ঠিক আছে? সিংহটাকে চিনিস না তুই? লায়ন। একটা বনে একটা অনেক বড় সিংহ ছিল। তো সিংহ তো বনের রাজা, তাই তো? তাই তো শিখিয়েছি আমি নাকি? হ্যাঁ, দিয়ে আগে চোখ বন্ধ। হ্যাঁ, তো একটা বনে একটা সিংহ ছিল, আর সিংহ তো বনের রাজা। তো সিংহকে তো কেউ সবাই, মানে বনের সব পশুরা খুবই ভয় পায়। তো সিংহ একদিন বনের মধ্যে খুব ঘুম পেয়েছে, যেমন তুই এখন তো ঘুমোচ্ছিস না, কিন্তু সিংহর মার কথা শুনে, আর ওর মা যখনই বলে তখনই সিংহ ঘুমিয়ে পড়ে, ঠিক আছে? তার জন্যই তো রাজা। আর তুই দেখ কি করছিস, ঘুমোচ্ছিস না, বদমাশি করে যাচ্ছিস তখন থেকে। এবার শোন, তো সিংহ তো খুব ভালোবাসে ওর মাকে, কিন্তু তুই তোমাকে বাসিস না। তো সিংহর মা একদিন বললো যে তুই তো এখন তো অনেক রাত হয়ে গেছে, রাত তো 12টা বাজে, কালকে স্কুল যেতে হবে। এটা সিংহর মা সিংহকে বলেছে। তাহলে এখন একটু ঘুমিয়ে পড়। আর সিংহ তো সিংহর মাকে খুব ভালোবাসে, তাই জন্য সিংহর মার কথা শুনে ঘুমিয়ে পড়েছে। সিংহ তো নাক থেকে ঘুমোচ্ছে পুরো। আর সিংহ বনের রাজা না, আর সিংহকে সবাই ভয় পায়। তাই জন্য সিংহ যখন ঘুমোচ্ছে তখন চারিদিকে কোনো পশু পাখি নেই, কেউ নেই, পুরো কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। সিংহ তো একদম নিশ্চিন্তে নাক থেকে পুরো হাত পা ছড়িয়ে বিন্দাস ঘুমাচ্ছে। তুমি ঘুমাও না বিছানার মধ্যে হাত পা ছড়িয়ে, তেমনই। তারপর জানিস কি হয়েছে? সিংহ যখন হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, তারপর তুই জানিস কি হয়েছে? জানিস না? তাহলে জানতে হলে আগে চোখটা বন্ধ করতে হবে, তুই বারবার করে চোখটা খুলছিস। দিয়ে শোন, আচ্ছা কাছে কাছে দিয়ে তারপরে সিংহ কি হয়েছে শোন তাহলে। দিয়ে তারপরে আমি মাথা বন্ধ। দিয়ে তারপরে না, সিংহ কি করেছে জানিস? সিংহ তো ঘুমোচ্ছে, দিয়ে পাশ দিয়ে একটা ছোট্ট ইঁদুর পাশ দিয়ে খেলা করছিল। খেলা করতে 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 সিংহর
সিংহ তো হেপি রেগে গেছে। দেখ তাহলে সিংহর মায়ের কত কথা শোনে, তুই তো কথা শুনছিস না। চোখ বন্ধ কর, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। দিয়ে তারপরে তারপরে কি হলো শোন। তারপরে আমি তো বলবো না এমন করলে। তারপরে সিংহ বলছে, চেরকে দিয়ে যাচ্ছে যে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি আর কখনো এমন করে। ইঁদুর তখন বলছে যে যদি কোনোদিনও তুমি বিপদে পড়ো আমি তোমাকে সাহায্য করবো, আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, এমন করে বলছে। তারপরে ইঁদুরটা কি বলছে জানিস? জানিস ইঁদুরটা কি বলছে? ইঁদুর তখন বলছে যে তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তোমার এই উপকার সারা জীবন মনে রাখবো, আর যদি তুমি কোনোদিনও বিপদে পড়ো আমি তোমাকে সাহায্য করবো। আর সিংহ তো এসে পুরো লুটোপুটি। আর সিংহ তো অনেক বড় আর ইঁদুরটা ছোট্ট, তাহলে ইঁদুরকে সিংহকে সাহায্য করতে পারবে? পারবে না। আর সিংহ তো বনের রাজা, তাই তো সিংহ বলছে যে তুই আমাকে কি সাহায্য করবি? ঠিক আছে যা, তোকে ছেড়ে দিলাম, তুই এত করে আমার কাছে ক্ষমা চাইছিস, ভুল করেছিস বলছিস, তাই জন্য তোকে আজকে আমি ছেড়ে দিলাম। দিয়ে ইঁদুর তোকে ছেড়ে দিল, যেহেতু ছোট্ট, ঠিক আছে যা, ছেড়েই দিলাম। ইঁদুর ছেড়ে দিয়েছে ইঁদুরকে, আর ইঁদুর নাচতে 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 চলে গেছে। এইবার একদিন বনের মধ্যে এক শিকারী জাল বেঁধে রেখেছে বনের পশুকে ধরবে বলে। ঠিক আছে, জাল বেঁধে রেখেছে, শিকারীরা এরকম জাল বেঁধে রাখে পশুকে ধরার জন্য। দিয়ে সিংহ তো জানে না, সিংহ তো ছোট, সিংহ ওর মাকে ছাড়াই বনের মধ্যে হাঁটতে 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 চলে গেছে। দিয়ে তারপর জানিস কি হলো? হাঁটতে হাঁটতে চলে গেল, তারপর জানিস কি হলো? এই যে তুই যদি আমাকে ছেড়ে একা একা হাঁটতে হাঁটতে চলে যাস তাহলে কি হবে? তুই হারিয়ে যাবি, তাই তো? তাই তো নাকি? যেন মামাকে ছেড়ে কখনো যেতে হয় একা একা, কখনো যেতে নেই। ঠিক আছে, দিয়ে তারপরে ও তো ওর মাম্মাকে ছেড়ে চলে গেছে একা একা। মাম্মা তো বলেছে যে এরকমই বলেছে, সিংহর মামাও সিংহকে বলেছে আমাকে কিন্তু একা একা ছেড়ে যাবি না, কিন্তু সিংহ তো কথা শোনেনি, সিংহ তো একা একা চলে গেছে। দিয়ে তারপরে কি হয়েছে জানিস? যে শিকারিটা জাল বেঁধে রেখেছিল সেই জালের মধ্যে সিংহ পড়ে গেছে, আর জালের মধ্যে আটকে গেছে, আর সিংহ তো বেরোতে পারছে না। সিংহ বলছে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছে আমাকে বাঁচাও, আর কেউ তো আসছে না। আর যে শিকারিটা বদমাস শিকারি, সে তো জাল বেঁধেছে, আর ও তো মনে মনে কি আনন্দ পাচ্ছে, এই তো বনের রাজাকে আমি আমার জালে ধরেছি। দিয়ে তারপর জিনিস কি বলছে তোর পাশে ঘুমাও। দিয়ে বলছে যে বাঁচাও বাঁচাও, দিয়ে কেউ তো আসছে না সিংহকে বাঁচাতে। তার জন্য তখন ইঁদুরটা না পাশ দিয়ে যাচ্ছিল ওই জালের পাশ দিয়ে, তখন দেখছে যে সিংহ এরকম কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও বাঁচাও করছে। তখন ওই ইঁদুরটা কি করেছে জানিস? ইঁদুর তো পাশ দিয়ে যাচ্ছিল, দিয়ে তখন ইঁদুরটা দেখছে সিংহটা বলছে বাঁচাও বাঁচাও, আমাকে কে আছো বাঁচাও। তখন ইঁদুরটা কি করলো জানিস? ইঁদুর তো ছোট, তাহলে ইঁদুরটা কি সিংহকে সাহায্য করতে পারবে? পারবে না তো, তাই তো? এবার দেখি আমরা সাহায্য করতে পারলো নাকি পারলো না। দিয়ে ইঁদুরটা কি করলো? ইঁদুরটা ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে ওই জালটাকে টুক 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 করে কেটে দিল, আর জালটা খুলে গেল, আর সিংহটাও বেঁচে গেল। সিংহ তখন তো কি খুশি, সিংহ তো ভাবতেই পারছে না যে ওই ছোট ইঁদুর এত বড় সিংহকে সাহায্য করতে পারবে। সে সেদিন থেকে
বেস্ট ফ্রেন্ড মানে কি তুমি জানো? বেস্ট ফ্রেন্ড মানে হলো যে তোমাকে বিপদে একা ছাড়ে না। মানে এই যে সিংহটা বিপদে পড়ে গেছিল তো, তাই তো? তাই তো নাকি? এই যে জালের মধ্যে আটকে গেল, তাহলে তো সিংহটা তো মরেই যেত, শিকারি তোকে নিয়ে চলে যেত, তাই তো? তাহলে ইঁদুরটা কি করলো? ইঁদুরটা টুকটুক করে তার দিয়ে কেটে দিল জালটা, তাই তো? তাহলে ইঁদুরটা তো সিংহকে ছেড়েও দিতে পারতো, ইঁদুরটা তো ভাবতেও পারতো দূর থাক্কা, আমি জাল কাটবো না, তাই তো? কিন্তু ইঁদুরটা তো তাই করেনি, ইঁদুরটা সিংহকে সাহায্য করেছে। বেস্ট ফ্রেন্ড মানে হলো যে তোমাকে বিপদের সময় কখনো ছেড়ে যায় না, সব সময় তোমার পাশে থাকে। হ্যাঁ, ভালো ছিল গল্পটা, ভালো ছিল তো। এবার ঘুমিয়ে পড়ো।